যে যেমন আচরণ করবে সে তেমন ফল পাবে, কিচ্ছু করার নাই। আজকে অমৃত কুণ্ডে স্নান করতে সবাই যায়, কিন্তু কেউ কেউ আবার অমৃত কুণ্ডের নিয়েও কটু কথা জগতে প্রচার করে। তাহলে সে কি কর্মফল পাবে না? আপনি যাচ্ছেন স্নান করতে, আপনার ট্রেনে আপনি চাপতে পারলেন না, ট্রেনটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিলেন ঢিল ছুড়ে। আপনি ধর্ম করতে গেছেন, ওর থেকে ভালো আপনি ঘরে থাকুন, ওটা ধর্ম আচরণ নয়। তাহলে কিছু পেতে গেলে মাথাটা নামাতে হয়। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ, কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেখানে মাথাটা নামালেই জীবন ধন্য হয়। সেই জায়গাটা কোথায়? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। হরি হরি বল। সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না। সাধু গুরু চরণ তলে আগে তুই একবার নাম, তবে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। পাবে নিত্যানন্দ ধাম আগে নাম করে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जो आग करे प्रवेश। একটা কথা আমরা কথায় কথায় বলে থাকি, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মুড়িলে। কিন্তু আমি যদি বলি কয়লার ময়লাও যায়, যদি আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হয়, কে বলেছে সংসারে তোমার একটু ময়লা বসেছে, অপরিষ্কার হয়েছে? কে বলেছে? অপরিষ্কার যদি হয়, ময়লাও যদি হয়, পরিষ্কার হবে। হরিবাসরে আসো, সৎসঙ্গে আসো, তোমার জীবন ধন্য হবে। সদ্গুরুর চরণে আসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বললাম নামতে হলে, নামলেই কিছু পাওয়া যায়। তা বললে আপনারা ভেবে নেবেন না যেন অন্যায় দেখে মাথা নামাতে হবে। না 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 না, সাধু সাবধান, অন্যায় মাথা নামানো সাধুর আচরণ নয়। হরিভক্ত যারা, তারা নামের মালা জপ করবে, চোখের জলে বুক ভাসিয়ে হরিস্মরণ করবে, তারাই অন্যায় দেখলে নামের মালাটা কিছুক্ষণ ঘরে রেখে হাতে ত্রিশূল নিয়ে কিংবা সুদর্শন নিয়ে অন্যায়ের জন্য প্রতিবাদ করতে বেরোবে। নিতাই গৌর হরি বল। এটাই ধর্ম আচরণ, এটাই ধর্ম আচরণ। নামের মালা জপ যেমন চলবে, প্রয়োজনে অস্ত্র ধারণও তেমন চলবে। অন্যায় দেখলে প্রতিবাদ, এটা কিন্তু করতে হবে। হ্যাঁ, পাকিস্তানে জঙ্গি দেখলে কি ভারত মায়ের বীর সেনা মানে ইন্ডিয়ান আর্মি মাথা নামাবে? আগে না, হরি হরি, ওটা পা ধরার জায়গা নয়, ওটা বুক তুলে দাঁড়াবার জায়গা। আমার মামার ছেলে, আমার ভাই ইন্ডিয়ান আর্মির খুব হাই পোস্টে আছে, খুব কোয়ালিফাইড। তা সে ওই সিয়াচিন বর্ডারে ছিল যে সময় চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছিল। 10 জন ভারতীয় সৈন্যকে মেরে ফেলেছিল চীনের সৈন্যরা ঢুকে বর্ডার ভেঙে। তা আমি ভাইকে বলেছিলাম, ভাই রে, ওরা মারলো, তোরা মারতে পারলি না? বলে, দাদা তুমি তো হরিনাম করো, তোমার মুখে মারের কথা। আমি বললাম, কেন? ওটা তো হরিনামের জায়গা নয়। ধর্ম রক্ষার জন্য যে স্বাধীনতা সংগ্রামীরা বলিদান দিয়েছে, তাদের চরণে আমি মাথা নামাবো না হরিনাম করি বলে? তারা তো হিংসার পথ বেঁচেছে। হ্যাঁ, কিংসফোর্ডকে মারতে গেছে ক্ষুদিরাম, সে মারতে গেছে একজনকে, কিন্তু তবু আমি তার চরণে মাথা নামাতে বাধ্য। তাদের ঋণে আমরা ঋণী, এটা ভুললে চলবে না। আপনাদের মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা 5-6টা গুলি বুকে খেয়ে নিয়েছে, পতাকাটা মাটিতে ফেলছে না। আমার ভূমি, আমার মাটি, আমার মাটির, আমার মা ভারত। তাহলে তারা প্রণামের যোগ্য নয়? আমি বললাম, তোরা মারতে পারলি না? বলে, দাদা তোমাকে বলে বলছি শোনো, ওরা তো আমাদের 10 জন মেরেছে। আর চাইনিজ মাল, তো চাইনিজ মালের গ্যারান্টি নাই, ও তো ছোট ছোট। আমরা একটা আমাদের 6 ফুট 6.5 ফুট এই বকল দাবা করে আমরা 40টা মেরেছি, সেগুলো আমাদের খবর পেপারে দেখানো হয় নাই। নিতাই গৌর হরি বল। 10টা মেরেছে, আমরা 40টা। হ্যাঁ, ওটা মারেরই জায়গা। ওখানে যদি গুরু গোসাইরা যদি গিয়ে বলে, মেরো না মেরো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খাই, ওটা খিচুড়ি খাবার জায়গা? ওটা খিচুড়ি প্রসাদের জায়গা
নয়। তাই মনে রাখবেন, সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে দেব পুষ্প। সাপ যদি ওই জায়গা ছেড়ে গড়াতে গড়াতে আমার ছেলে মশারির তলায় ঘুমাচ্ছে, মশারির তলায় ঢুকতে যায়, সাপকে ফুল দেব না, সাপকে দেব লাঠির বাড়ি। যে নিজের স্থান ভুলে যাবে তাকে স্থানটা দেখিয়ে দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বুঝতে পারছেন? আজকে সনাতনী মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অন্যান্য ধর্মের মানুষরা যতটা এক, সনাতনী ভাই বন্ধুরা, সনাতনী আমার ভক্তরা এক নয়। পাশের বাড়ির মাথা ফাটালে আমার সুখ হয়, খুব টাকা হয়েছিল, মারুক, মেরে ফাটিয়ে দে। ওর মাথা ফাটাচ্ছে, কাল আপনার মাথা ফাটাবে। রাত 12টার সময় বিপদে পড়লে ওই রাজনীতিতে মত্ত হয়ে যে মানুষকে শেষ করে দিচ্ছেন, ওপরে সেটিং সব ঠিকই আছে, মাথাটা ফাটাবেন না নিজের পাশের বাড়ির মানুষের। রাত 12টার সময় বিপদ এলে আপনার ওই পাশের বাড়ির ভাই সেই এসে দাঁড়ায়। রাধে রাধে, এটা বুঝতে হবে মানুষকে। ইরাক ইরানে ছিল, আজ নাই। ইরাক ইরানে ছিল, আজ নাই। কি নাই বলার দরকার নাই, আপনারা বুঝুন, আমি ইঙ্গিতে বলবো। পাকিস্তানে ছিল, নাই। বাংলাদেশে ছিল, প্রদীপটা নিভ্য নিভ্য করছে, কতদিন থাকবে জানা নাই। বাকি রইল এই ভারতের মাটি। এই মাটি শক্ত করুন, ধর্মপ্রাণ হন। কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, এটা তার ব্যক্তিগত চয়েস। বুঝতে পারছেন? হ্যাঁ, যখন ধর্মে বিপত্তি দেখবেন তখন ওই কালী ভক্ত, শিব ভক্ত, গোসাই বাড়ির ভক্ত দেখে লাভ নাই। এক জায়গায় দাঁড়িয়ে সেদিন নামের মালা রেখে ধর্মপ্রাণ হরিভক্ত তরোয়াল ধরবে, প্রয়োজনে শিব ভক্ত ত্রিশূল ধরবে, আর প্রয়োজনে মায়েরা আপনারা শীতলা মায়ের মতো কি ধরবেন, ঝেঁটা ঝেঁটিয়ে বিদায় করবেন। ঝেঁটা ধরো, আর যদি পারো তো জগদ্ধাত্রী মায়ের মতো ত্রিশূল ধরো। আর যদি আমার আরজি করের ওই বোন ত্রিশূল ধরতে জানতো, ওই পশুটার বধ করতে পারতো না। হরি বল, হরি বল, হরি বল, রাধে। তাই দুটি দরকার, দুটি দরকার। অহংকারী মানুষের ভাবটা ঠিক এইরকম। হরিলটের বাতাসা ছড়িয়ে দিয়েছে, বাতাসা পায়ের কাছে পড়ে আছে, বাতাসাটা কোড়াতে গেলে নামতে হবে। মাটিতে পড়া বাতাসা খাবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই যজ্ঞে সবাই এসেছে, নিজ আসনে বসেছে, কিন্তু দক্ষ রাজার ভাবটা কি জানেন? আমি যে এলাম, আমি যেন হেডমাস্টার, আর আমাকে দেখে সবাই যেন উঠে প্রণাম করে, এই হচ্ছে তার ভাব। দক্ষ রাজা প্রজাপতি, দক্ষ তো প্রজাপতি পদের অধিকারী, তাই দেখছে আমাকে দেখে কে কে উঠে দাঁড়ালো আর কে কে এখনো নিজের আসনে বসে রইল, হাতের ওপর হাত দিয়ে ঠিক এইভাবে। আর এই দেখতে 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 ওই কোণে আরে কে ওখানে? এত বড় স্পর্ধা, আরে আমাকে দেখে উঠেও দাঁড়ালো না। আমি এখানে এসেছি, আমাকে দেখে এখনো বসে আছে আসনে, কে ওখানে? প্রথমেই যার দিকে চোখ গেল সে আর অন্য কেউ নয়, স্বয়ং তার জন্মদাতা পিতা। প্রথম আসনে বসে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাই দক্ষ রাজা যদি সন্তান হয়, তার পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ব্রহ্মার উপর অ্যাকশন দেখিয়েছিল তো, কে ওখানে কে? আর যখন দেখছে ওরে বাবা, এ তো বাবা, তখন বলে যা, ঠিক ঠিক, হরি হরি হরি। আরে ছেলেকে দেখে কি আর বাবা প্রণাম করবে, উঠবে না? ঠিক আছে, বাবা বসবে, হ্যাঁ আমার বাবা বসবে, ওখানে বসবে, বাবার ওঠার দরকার নাই। কিন্তু বাবার পাশে, বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার বাবার বাবা। হরি হরি বল। দাদু,
হ্যাঁ, ব্রহ্মার থেকে দক্ষ রাজার জন্ম, আর বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। তাহলে বুঝতে পারছেন, ব্রহ্মারও বাবাকে বিষ্ণু নাভি প্রদেশাৎ, বিষ্ণু পুরাণ, বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা দাতা সোপি বন্ধ স্বয়ং মদন রসবস। মানে বিষ্ণুর নাভি পদ্ম থেকে যার জন্ম সে হচ্ছে পদ্মজনী ব্রহ্মা। তাহলে ব্রহ্মা যদি বাবা হয়, ব্রহ্মার বাবা বিষ্ণু। হ্যাঁ, তাই সবাই মিলে একবার বলু, হরি বলো রে বলো রে বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বল, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো রে বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, রে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মহাপাপে। হরি বলো রে হরি বলো রে, হরি বল, বলো রে বদনে হরি বলো ও রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বল, বলো রে বলো রে, হরি বলো রে। অসভ্য অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। দেখে কারোর ভালো লাগবে না, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে বেড়ায়। দক্ষ রাজা কাকে কথা বলছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাবা বসে আছে ঠিক আছে, বাবার বাবা বসে আছে ঠিক আছে, কিন্তু জামাই কেন বসে থাকবে? আমি তো শ্বশুর। আসলে শিব কিন্তু উঁচু আসনেও বসে না, বলে বসলে উঁচু আসনে পড়ার ভয় থাকে। শিব নিজেই নিজে মত্ত থাকে, তিনি ধ্যানস্থ থাকেন, অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু উঠে দাঁড়ায়নি বলে দক্ষ রাজার ক্রোধ। বাকি সব জামাইরা শ্বশুরকে তেল মারে, বুঝতে পারছেন তো? চন্দ্র বলুন আর যাই বলুন, কিন্তু ছোট জামাই শিব সে ধ্যানস্থ, সে উঠে দাঁড়ায়নি, তাই রাগ একবারে 440 ভোল্ট, হরি হরি বল। মাথার উপর রক্ত উঠে গেছে। কত বড় সাহস হাঙ্গর ভোলা শিব! আর কিছু মনে করবেন না মা, মহাদেব পারলে ওখানে দক্ষ রাজার ব্যবস্থা করে দিত, কিন্তু সে তো শিব বাবা, সে তো মঙ্গলময়। সে যতক্ষণ ছিল যজ্ঞে মঙ্গল ছিল, সে মনে মনে ভাবলো না না, যেখানে দ্বন্দ্ব হয় সেখানে আমি থাকি না। আমি কার সঙ্গে ঝগড়া করব? যে আমাকে কটু কথা শোনাচ্ছে সে আমার বাবা। কেন? কন্যা সম্প্রদায়তে পিতা। আচরণটা দেখুন শিবের। পিতা কি একজন? না, জন্মদানয়তে পিতা, জন্মদাতা পিতা, তার কাছে ঋণ আছে। কন্যা সম্প্রদায়তে পিতা, যিনি কন্যা রত্নটিকে তুলে দিলেন তিনিও হলেন পিতা। বুঝতে পাচ্ছেন? কিন্তু জামাই হয়ে শিব যেহেতু প্রণাম করে নাই,
সেই থেকে একটা প্রচলিত ধারাও আছে যে জামাই শ্বশুরকে প্রণাম করবে না। এবার আপনি যদি প্রণাম করেন কোনো ক্ষতিও নাই মা। শিব যেহেতু প্রণাম করে নাই তাই অনেক জামাই প্রণাম করে না। আমি শিব ভক্ত, শিব প্রণাম করে নাই আমি কেন করব? শিব প্রণাম করে নাই বলে সর্বনাশ হয়ে দক্ষযজ্ঞ হয়ে গিয়েছিল। আপনি যদি প্রণাম না করেন গিন্নি মেনে নেবে তো? হরি 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 বল, হরি বল, রাধে রাধে। না হলে চায়ে নুন পড়বে আর তরকারিতে চিনি পড়বে। রসিকতা করলাম। শিব চিন্তা করলো যে আমি কাকে ঝগড়া করব? অন্নদান হইতে পিতা, অন্নদাতা যিনি তিনিও কিন্তু পিতা, মানে রাজ্যের রাজা। আর দীক্ষা দান হইতে পিতা, যিনি দীক্ষা দিয়ে বাবা হয়েছেন তিনিও কিন্তু পিতা, গুরু বাবা। তাহলে পিতা কিন্তু অনেক আছে। আমি ঝগড়া করব তার থেকে বরং আমি বিদায় নিই। শিব কিচ্ছু বলছে না, কিন্তু শিব গণরা তো শিবের নিন্দা মেনে নেবে না, দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এবার ভৃগুমুনির অপরাধ ভঞ্জন যজ্ঞে আবার ঝগড়া হয়ে যাবে। তাই শিব চিন্তা করলো আমি বিদায় নিলেই যদি যজ্ঞে ভালো থাকে সবাই, তাহলে আমার বিদায় নেওয়াটাই শ্রেয়। তাই ভোলানাথ এই কানে শুনে এই কানে বের করে দিয়ে চলে গেলেন যজ্ঞ ছেড়ে। কোথায়? কৈলাস পর্বতে অতি মনোহরে, কৈলাস শিখরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, মাবা সা নি সা নি সা নি পা মা রে নি নি সা রে মা রে নি সা নি পা পা নি সা রে নি নি সা নি সা রে মা রে মা পা নি মা পা পা নি সা রে নি নি সা রে মা রে নি নি সা নি পা মা পা মা রে নি নি সা রে মা পা নি সা রে মা পা নি সা রে মা পা নি সা। কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা, কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, যার মুখে রামে নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, সদাই রাম 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 বলে, সদাই রাম রাম নাম করে। আপনারা কি শুনছেন? সদাই রাম রাম বলে, মানে শিব কি এই মন্ত্রই জপ করে? না, গুরু মন্ত্র আমরা হরিনাম কীর্তন করি, কিন্তু গুরু মন্ত্র যখন জপ করি তখন কি কীর্তনের মন্ত্র জপ করি? আলাদা। তাহলে বুঝতে হবে, অনেকে ভাবে শিব তাহলে সবসময় রাম নামেই জপ করে। না, শিব অন্তরে শিবের গান, শিবের থেকে ভালো গাইবে কে গো? শিবের গান শুনে বিষ্ণু গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে বেরিয়েছিল, যেটাই মা গঙ্গার জল রূপে জগতে পূজিত হয়। বুঝতে পারছেন? তার মানে শিব কত ভালো গান গায়। শিব রাম নাম করলে শিব প্রসন্ন হয়, কিন্তু শিব যখন ধ্যানস্থ হয়ে ধ্যান করে তখন কি উচ্চারণ করে? ওম ওম। তাহলে যেন আপনাদের বুঝতে অসুবিধা নয় তাই দুটি বলে দিলাম। ধ্যানস্থ মন্ত্র শিব ভক্তরা কি বলে? ওম নমঃ শিবায়। এই যে 4 প্রহরে 4 বার জল ঢালা হচ্ছে, বুঝতে পারছেন? কি দিতে হয় শিবরাত্রিতে? আপনারা জানেন, এত আনন্দের উৎসব। যারা শিব ভক্ত, তারা শৈব যারা, তারা কিন্তু আজকের দিনে শিবরাত্রি পালন করবে। আর যারা
হরিভক্ত যারা বৈষ্ণব মতটাকে বেশি করে গ্রহণ করে, যারা গোস্বামীগণ মতে চলে, তারা কিন্তু কালকেও শিবরাত্রি পালন করবে। তাই আপনারা যারা আজকে শিবরাত্রি পালন করছেন, আপনারা যেন চঞ্চল হয়ে যাবেন না, অনেকে আবার কালকেও পালন করবে। কেন? এটাই নিয়ম। ত্রয়োদশী যুক্ত চতুর্দশী হলে সেটা কিন্তু শিবগণ পালন করবে, মানে শিব ভক্তরা পালন করবে, শৈব উপাসক যারা তারা পালন করবে। আর যদিও অমাবস্যাও পড়ে, তবুও কিন্তু অমাবস্যা যুক্ত চতুর্দশী সেটা পালন করবে হরি ভক্তরা, মানে বৈষ্ণব বৃন্দ। বুঝতে যেন অসুবিধা না হয়। এই যে 4 প্রহরে আপনি ঢালছেন দুধ, দই, ঘি আর মধু, সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে, মাঝরাত পর্যন্ত চলবে, 3.5 ঘন্টা 3 ঘন্টা পর পর প্রহর চেঞ্জ হবে। তা নিয়মটা কি? যখন দুধ দিচ্ছেন তখন ওম নমঃ শিবায়, যখন দই দিচ্ছেন তখন বলুন নমঃ শঙ্করায়, হরি বল। বুঝতে পারছেন? তারপর আবার ঘি দিচ্ছেন, হরি বল, নমঃ রুদ্রায়। আর মধু দিচ্ছেন, নমঃ মহেশ্বরায়। নিতাই বল হরি বল, হরি বল। না দে সদা রাম 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 বলে, হরি হরি বল। রাম 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 বলে, সদাই রাম 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 বলে, সদাই রাম 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 করে, তার বুক ভেসে যায় নয়ন জলে, রাম নাম প্রাণ করে, ভেসে যায় নয়ন জলে, আবার হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, ওই হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, সদাই রাম নাম গান করে, যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারে রমালা। হরি বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন। আনন্দ পাই আমার মহাদেব, আনন্দ পাই হরি নাম করে, মহাদেব আনন্দ পাই রাম নাম করে। আবার অনেক শিব ভক্ত হরি নাম শুনবে না, আমরা শিব কথা শুনবো, হরি কথা কেন শুনবো? কে বলেছে? আজকে হরি ভক্ত যারা, শিব ভক্ত যারা, প্রত্যেককে শ্রদ্ধা করবে, এটাই হচ্ছে ধর্ম। কারণ হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। হরি বল হরি বল হরি বল হরি বল। তার প্রমাণ শিবপুরাণে। খুব মন দিয়ে বিষয়টা গ্রহণ করবেন। আজকে বলছে শিবরাত্রির দিনে পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে, পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে, সব শিবলিঙ্গেই ভোলানাথ স্বরূপে প্রকট হন। কত ভাগ্যবান ভাগ্যবতী আপনারা বুঝতে পারছেন? শিবরাত্রির দিন যারা আজকে ব্রত করে আছেন, যারা উপবাসী হয়ে আছেন, নির্জলা পর্যন্ত অনেকে হয়ে আছেন, আপনারা রাত জাগবেন, পূর্ণ ফল পাবেন, নিশ্চয়ই পাবেন। শিবপুরাণে পরিষ্কার বলা আছে। তবে কিছু মনে করবেন না মা, হাতে মোবাইলটি থাকলে হবে না। হরি হরি বল। এদিকে লুডো খেলা চলবে আর এদিকে শিবরাত্রি রাত্রি জাগা হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, কেউ লুডো খেলবে, কেউ আবার ধর 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 মার 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 মার। কি খেলে গো? হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার। ওরে সর্বনাশ, খেয়ে ফেললো ছেলেগুলোর মাথা গো, খেয়েছে একবারে। হ্যাঁ, পড়াশোনা সব একদম উচ্ছন্নে গেল, মার মার ধর ধর চলছে। হরি বল। তাহলে কথাটি হচ্ছে শিবরাত্রির দিন রাত্রি জাগতে হবে, তবে শিব কথা শুনতে হবে, শিব স্মরণ করতে হবে, শিব রুদ্রাষ্টকম পাঠ করতে হবে, শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করতে হবে। লুডো খেললেও হবে না, আর হরি বল। হ্যাঁ, ঠিক বলেছেন। আর খেলা দেখলেও হবে না। যদি শিবের জন্য রাত জাগতে হয়, শিব স্মরণ করে পার করতে হয়। তাহলে সত্যি কি শিব হরি ভক্ত? সত্যি কি হরি শিব ভক্ত? প্রমাণ শিবপুরাণে।
মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার বড় প্রিয়। মা লক্ষ্মী বলছে, প্রভু আমি তো তোমার প্রিয়, আমি জানি। আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয়। তাহলে আমি যদি শিব পূজা করি তাহলে আমি 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 আরো প্রিয় হব তোমার। তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা শুরু করলেন। স্বর্ণ শিবলিঙ্গে মা লক্ষ্মী প্রতিদিন 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। 108টা পদ্মের মধ্যে একদিন মহাদেব 2টি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন। পূজায় বসে মা লক্ষ্মী দেখে 108টার মধ্যে 106টা পদ্ম আছে, 2টো নাই। মনে মনে ভাবলেন, পূজা ছেড়ে যদি উঠে যায় তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মীর মনে পড়ল, নারায়ণ বলে, দেবী তোমার দুই স্তন যেন 2টি শ্বেত পদ্ম। আমার 2 স্তন যদি আমার 2টি শ্বেত পদ্ম হয় তাহলে আমি শিব সেবায় আমার 2টো স্তন বলিদান দেব। মা লক্ষ্মী যখন নিজের যুগল পয়ধর স্তন 2টো শ্বেতপদ্ম বন্ধক দিতে যায়, বলি দিতে যায়, শিব প্রসন্ন হয়ে বলে, হে দেবী, ধন্য তুমি, ধন্য তোমার ভক্তি। তুমি স্বামীর যাতে প্রিয় হও তাই শিব পূজা করছো। আমি আশীর্বাদ করলাম তুমি তোমার স্বামীর অতি প্রিয় হবে। এই শিবের আশীর্বাদে হরি ভক্তরা ভজন পথে উন্নতি করে। আমি আশীর্বাদ করছি তুমি আরো শিব হরির প্রিয় হবে। আর তোমার এই যুগল পয়ধর, তোমার এই শ্রীঅঙ্গের শ্রী ফল থেকে জগতে মিষ্টি বেলের জন্ম হবে, যেটি শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দ। চৈত্র মাসে ওই জন্য বেল খেতে হয়, মিষ্টি বেল, শ্রীফল। আরেকটি ধরা মায়ের দান। ধরা মায়ের ঘরে ভগবান এসেছিল, বৈষ্ণব এসে রূপে শিব এসেছিল। ধরা মা নিজের স্তন কেটে দোকানে বিক্রি করে গুরু রূপী নারায়ণ, বৈষ্ণব রূপী মহাদেবকে সেবা করে। ধরা সতীর সেবায় মুগ্ধ হয়ে হরি বলে, তুমি যশোদা হবে, আমি কৃষ্ণ হব, তুমি আমার মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে তুমি শ্রেষ্ঠ মা হবে। আর শিব বলে, মাগো আমি দোকানদার সেজে তোমার কাছে ওই স্তন নিয়েছি, স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, বিল্লপত্র তোমার এই শিবের পূজায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জগতে অনেকে ভাবে, একবার বলছেন মা লক্ষ্মীর দান, একবার বলছেন ধরা মায়ের দান, যেন বুঝতে ভুল না হয়। মিষ্টি বেল, শ্রীফল। মিষ্টি বেল সেটি শ্রী গাছ মানে বেল গাছ, মিষ্টি ফল যেটি সেটি মা লক্ষ্মীর দান রূপে গণ্য হয়। আর যেটি আরেকটা হয় টক বেল, কত বেল, বুঝেছেন, ওটা ধরা মায়ের দান রূপে গণ্য হয়। আর ধরা মায়ের জন্ম লক্ষ্মী অংশেই হয়, তাই কোনো ভেদ ইহাদের মধ্যে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝে গেল? রাধে রাধে। তথ্যগুলো বললে মাঝে মাঝে অসুবিধা নাই তো? কি মা পেছনে অসুবিধা নাই তো? হ্যাঁ, তাহলে একবার প্রেম সে বলুন, ভোলে বাবা কি জয়। সবাই ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, 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 ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, মুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি মুরারি জয়, কি জয়, তারণহারি কি জয়, शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। शंकर बोलो भोलेनाथ की, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। दो हाथ तुले करताली सेवा दिए गंगा की धार जटाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र
गंगा की धार जटाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपति दानी, तुम जन जन के रितकारी, शंकर भोले भोलेनाथ की शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। जब सागर मंथन होने लगा, जब सागर मंथन होने लगा, तब कालकूट विष खान किला, कालिकोट विष खाने खिला। সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছে যিনি, বলুন সেই মহাদেব কি जय शिव ऐसे पर उपकारी, ऐसे बड़े उपकारी, प्रभु जन जन के रितकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। नमः शिवाय शांताय कारत्रहे जपे निवेदयामि छद्मानं त्वं गति परमेश्वर, ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीति हस्तं प्रसन्न्यं, पद्मासीनं समन्तत् स्तूतममरगणैरघ्रकीर्तिं वशानं, विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি আরেকটু জোরে হবে কি? বাহ, এইবার ঠিক হলো। শিবকে বড় করতে গিয়ে কেউ যেন হরিকে ছোট করবেন না, হরিকে বড় করতে গিয়ে কেউ যেন শিবকে ছোট করবেন না। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। ইকো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ইকোটা একটু কম, রিপিট হয়ে যাচ্ছে। শিবকে বাবা বলে শিবের বাবাকে। শিবকে জানতে শিবপুরাণ, হরি জানতে ভাগবত পুরাণ। আচ্ছা, ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে শিবের জন্ম হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে, মানে ব্রহ্মার ক্রোধ হলো, ব্রহ্মার ক্রোধ থেকে রুদ্র রূপে শিবের জন্ম হলো। তাহলে এখানে বলা হচ্ছে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। এবার শিবপুরাণে যাই চলুন। শিবপুরাণে বলা হচ্ছে যে যখন প্রলয়কালে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ব্রহ্মা আর বিষ্ণু দুই বড় বড় শক্তি, তাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে জগৎ সংসার নষ্ট হয়ে যাবে। তাই তাদের মাঝে একটা জ্যোতির্ময়, মানে অগ্নিপিণ্ড রূপে বিরাট দীর্ঘ, যে অসীম, যার শেষ দেখা যাচ্ছে না, এত দীর্ঘ, এত গভীর, সেই দিব্য শক্তি রূপে ব্রহ্মা বিষ্ণুর মাঝে শিব এসে অবতীর্ণ হলো। ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে হরি বল সেই জ্যোতির্ময় শিবকে পূজা করলো আর বলল তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, তুমি শীতল হও। সেই অগ্নিপিণ্ড শীতল হয়ে যে রূপটি ধরলো সেটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল। অ্যাজ পার শিব পুরাণ, শিবপুরাণের মত অনুযায়ী শিবলিঙ্গের জন্ম কিভাবে হয়েছিল আপনাদের সামনে বলে দিলাম। এখন শিবলিঙ্গের জন্ম নিয়ে অনেকে কটু কথা বলে, বিভিন্ন জায়গা থেকে নানা প্রসঙ্গ এনে বলে, কিন্তু যদি শিবের ভক্ত হন সব থেকে স্বীকৃত গ্রন্থ হচ্ছে শিবপুরাণ। তাহলে
অন্যতম স্বীকৃত গ্রন্থ শিবপুরাণ, সেখানে পরিষ্কার শিবলিঙ্গের জন্ম বলা হচ্ছে। তাহলে দেখুন, শিব জন্ম নিল ব্রহ্মা বিষ্ণুর পরে, তাই তো? তাদের রাগ ভাঙাতে মাঝে এসে অবতীর্ণ হলো। এই কথাটাই শিব বলছেন আরেক জায়গায় শিবপুরাণে। শিবের এক ভক্ত জিজ্ঞাসা করছে শিবকে, বাবা তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি। বুঝা গেল? বুঝতে পারলেন? যারা ভাবছিলেন তাই তো, তাহলে শিবের থেকে হরি বড়, দেখুন কি জায়গায় এলো। হ্যাঁ, বলে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। মানে কি? এখানে কল্প কল্পান্তরের ব্যাপার আছে, ছোট মাথায় আমরা বুঝতে পারবো না, সহজ করে বুঝিয়ে দিই। শিব যদিও ব্রহ্মার ভ্রুকুটি থেকে জন্ম নেয়, সেটা শিবেরই ইচ্ছায়, মানে শিব স্বইচ্ছায় জন্ম নেয়। তাই আপনি শিবকে বড় করতে গিয়ে হরি ছোট করতে পারেন না, আবার হরিকে বড় করতে গিয়ে শিব ছোট করতে পারেন না। নিজ মাহাত্ম্যে জগতে পূজিত হন প্রত্যেক দেব দেবী। আপনার যাকে ডাকলে ভালো আর ভক্তি আসে তার নাম করুন, কোনো ক্ষতি নাই। আপনি কালী বলুন, আপনি শিব বলুন, আপনি কৃষ্ণ বলুন, যার নাম করলে ভক্তি আসে, চোখে জল আসে, আপনি তার নাম করুন। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, দুটি জলেরই রূপ। বাষ্প দেখা যায় না, আপনি নিরাকারে ডাকতে পারেন। মূর্তিতে আকারে বরফের মতো আপনি আকারে ডাকতে পারেন, এটা আপনার ভক্তি। বুঝতে পেরেছেন? গাছের ডালে জল ঢাললেও গাছের গোড়াতেই যাবে গড়িয়ে, গাছের পাতাতে দিলে সেই গড়িয়ে গোড়াতেই যাবে, আর গোড়াতে ঢাললে তো গোড়াতে যাবে। মেন লাইনে যান, কড লাইনে যান, স্রষ্টা এক অদ্বিতীয়। স্রষ্টা কোনোদিন অনেক হতে পারে না, স্রষ্টা আদি অনন্ত এক। বুঝতে পেরেছেন? এবার আপনি কি রূপে তাকে ডাকলে আপনার ভক্তিটা দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। দ্বন্দ্ব করে কোনো লাভ নাই। যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তত্ত্ব, সর্বোত্তমা গিয়ে লাও কৃষ্ণ প্রেম ভক্তি ভর। একই কথা চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, তুমি হরি ভক্ত যদি হও, তোমাকে হরি ভক্তি শিব দেবে, মা কালীও দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। বোঝা গেল? এবার চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে এটা এবারে বলবো না। যদি আবার কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয় সেদিনই বলবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা বললাম, প্রসঙ্গ যেটা ছিল সেটা বললাম, অপ্রসঙ্গের যেটা অপ্রাসঙ্গিক যেটা সেটা বলবো না। চাঁদের মামা জেনে আমাদের তো এখানে লাভ নাই, শিবের কথা জানছি। তাই ওটা যদি কোনোদিন আবার দেখা হয় সেদিন বলবো। কি সব একবারে বলা হয় নাকি? ও মা, থাক রাধে। শিবের মন খারাপ ছিল। আচ্ছা, সময় যদি শেষে থাকে নিশ্চয়ই জানাবো, মনে করাতে হবে আপনাদের। শিব বসেছিল কোথায়? মন খারাপ করে কৈলাসে। মন ভালো ছিল না, শ্বশুর নিন্দা করেছে তো। শিব ভাবছে হরি কথা শুনলে মন ভালো হয়, হরি কথা শুনতে শিব ভালোবাসে। কোথায় হচ্ছে হরি কথা? ভোলানাথ জানতে পারলেন অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরি কথা হচ্ছে। তাই কৈলাস থেকে সোজা চলে এলেন হরি কথা শুনতে। বিষপৃষ্ঠে চড়ে শিব হরি কথা শুনতে যাবে বলে ঘর থেকে বের হবে, ঠিক এমন সময় মা সতী এসেছে। কোথায় যাবে প্রভু? এই চা। ভাবলাম পালিয়ে যাব, এ তো এসে দাঁড়িয়ে গেল, এখন কি করি? কোথায় যাবে প্রভু? আমি হরিনাম শুনতে। ও হরিনাম শুনতে যাবে, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব প্রভু, আমিও তোমার সঙ্গে যাব, প্রভু আমিও তোমার সঙ্গে যাব। বলছি তুমিও যাবে? আর গিয়ে কি করবে? ওই যেমন খুঁটি হেলাম দিয়ে ঘুম দিচ্ছে এরকম ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, মুখে হরি 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 বলবো, নাম শুনিব, মুখে হরি 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 বলবো, তোমার সাথে নাম শুনিব, মুখে হরি 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 বলবো, তোমার সাথে নাম শুনিব, মুখে হরি 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 বলবো, আমিও তোমার সঙ্গে যাব, মুখে রাম নাম
অবিরাম। গলাতে হারের মালা। হরিনাম শুনলে মন ভালো হয়ে যায়। হরিনাম শুনে হরিনাম করতে করতে আমার মহাদেব প্রসন্ন হয়ে চলে এলেন। তাই আসুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার বলি, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। এই ভাবটা একটু কম, অল্প একটু সামান্য কম। এসো না ভাই হরি বলে। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নাম গায়। বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নাম গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না বলে বাহু তুলে হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। যাবে ত্রিতাপ ঝালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই। তোরা চলে 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার 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 এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে।